যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, কয়বার? 3 বার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরা কোরআন শরীফ খতম করলে যে সব হইতো ওই সব তার আমলনামায় দান করবে। তাহলে রমজান মাসে যদি আমি 3 বার সূরা ইখলাস পড়ি তাহলে 70 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। কয় খতমের? সবাই মুখ খুলে বলেন, কয় খতমের সওয়াব? 70 খতমের সওয়াব। কুল হুয়াল্লাহ সূরা কয়বার বললে? 3 বার। কয়বার? 3 বার পড়লে অন্যান্য মাসে আল্লাহ তাআলা 1 খতমের সওয়াব দান করতেন। আর রমজান মাসে যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার কুরআন শরীফ খতম করলে যে সব হইতো ওই সব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস যত বেশি পারি আমি, এই বাকি 10 দিন আছে, কয় দিন? 10 দিন। এই বাকি 10 দিন যদি আমি ইবাদত করি, 10 দিনের দরকার নাই, মাত্র 6 দিন। কয় দিন? 6 দিন যদি আমি ইবাদত আমাকে লিপ্ত করে দেই, 6 দিন আমি আমাকে আল্লাহর জন্য দিয়ে দেই, এই 6 দিন ইবাদত করলে 420 দিন হয়। কয় দিন? 420 দিন ইবাদত করা সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে 1 বছরে কয় দিন? 65 দিন। আরো দিন থাকে। আরো দিন কি? আরো থাকে কিনা? আরো 45 দিন অ্যাডভান্স থাকে, আপনার হাতে থাকে। তাহলে 1 বছর ইবাদত করলে যে সব হইতো, যদি কোনো ব্যক্তি এই মাত্র 6 দিন করলে 6 × 7 = 42, 70 গুণ। কয় গুণ? 70 গুণ। 6 × 7 কয় দিন? 42, 420 দিন। যদি একদিনে 70 দিন হয় তা 6 দিনে 420 দিন। তাহলে আমি এই 6 দিন, আরো 10 দিন আছে আমাদের। কয় দিন আছে? আরো 10 দিন আছে রমজান মাস। এখনো সময় আছে, আমরা সকলেই আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, ইবাদতে লিপ্ত হই, আল্লাহ তাআলাকে চিনি, আমাকে আমার আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমাকে দাবিত করি, আমাকে তৈরি করি। এখনো সময় আছে, চলে আসি আমরা সকলেই। কমসে কম এই শেষ দশকে এই 6টা দিন আমি ইবাদত করে দেখাই যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর আমলনামায় আল্লাহ তাআলা আমাদেরকে পুরা বছরের সব আল্লাহ তাআলা দান করবেন। সকলেই করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। অবশ্যই করব। আর সূরা ইখলাস বেশি বেশি পড়ার চেষ্টা করব, যত পারি, যত হাজার হোক, এরকম যত হাজার পারি আমি তেলাওয়াত করতে থাকি, তাহলে আমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ খতমের সব দিতে থাকবেন। আমরা যারা কোরআন পড়তে জানি না, অবশ্যই যদি আমি রমজান মাসে সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকি, আল্লাহ তাআলা কাল হাশরের মাঠে মানুষ তো আফসোস করতে থাকবে, হায় আফসোস, যদি আমি আরেকবার সুবহানাল্লাহ বলতাম তাহলে আমার উন্নতি, আমার মর্যাদা আরো আল্লাহ তাআলা বাড়ায় দিতেন। আর যদি আমি আরেকবার সুবহানাল্লাহ বলতাম তাহলে আরো বাড়ায় দিতেন। এরকম মানুষ আফসোস করবে। এই রমজান মাস যারা পাইছে তারাও হাশরের মাঠে আফসোস করবে। কি করবে? আফসোস করবে, হায় আফসোস, রমজান মাস আমার জীবনে কত পাইলাম, কিন্তু কোন রমজান মাস আমি ইবাদত বন্দেগিতে কাটাতে পারলাম না। আমি যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমার দ্বারা হয়ে গেল, কিন্তু রমজান মাস পাই যাও আমি আমার গুনাহগুলি মাফ করতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যারা গুনাহ মাফ করাতে পারলো না তারা ধ্বংস। তারা কি? ধ্বংস। এই ধ্বংসর 3টা সাইন আছে। কয়টা সাইন দিছে? 3টা স্বাক্ষর আছে। ধ্বংস হও। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, জিবরাইল বলে দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইন দিয়ে দিয়েছেন, স্বাক্ষর দিয়ে দিয়েছেন, তারা সিল মেরে দিয়েছেন যে অবশ্যই ধ্বংস। অবশ্যই কি ধ্বংস? কারা ধ্বংস? যারা রমজান মাস পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না, তারা অবশ্যই ধ্বংস হবে। কি হবে? অবশ্যই ধ্বংস হবে। আল্লাহ তাআলা জানাইছেন, জিবরাইলকে বলে দিয়েছেন, জিবরাইল এসে নবীকে জানাই দিয়েছেন, সকলে কি বলছেন? আমিন আমিন, সিগনেচার দিয়ে দিয়েছেন। তাহলে রমজান মাস আমরা পাইলাম। এখন যদি আমাদের গুনাহ না মাফ হয় তাহলে আমাদের মতো কপাল পোড়া এই জগতে আর কেউ নাই। এই জগতে কি আর কেউ নাই? রমজান মাস পাইলাম কিন্তু গুনাহ মাফ করাতে পারলাম না। এই দেখেন, দেখতে দেখতে রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন আজকে দিনটাই আছে। সূর্য ডোবার সাথে সাথে শেষ মাগফিরাত তো শেষ। সামনে আছে আর একটা ধাপ, নাজাত, মুক্তির। তাহলে এই 10টা দিন যদি আমি ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে আমি গুনাহ মাফ করাতে না পারি ভাই, তা আমার মতো হতভাগা আর কেউ হবে না। আসেন ভাই, সকলেই রমজান মাসের কদর করি, রমজানের হক আদায় করি। এই রমজান মাস যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আল্লাহ ওলি বানায় দিবেন, আল্লাহর বন্ধু বানায় দিবেন, যদি আমাকে আল্লাহ তাআলা মাফ করেন। আর যদি আমি না মাফ পাই তাহলে আমার মতো হতভাগা আর কেউ হবে না।
রমজান মাস পাইলাম আর আমার গুনাহ মাফ করাতে পারলাম না। এজন্য বাকি সময় যে কয়দিন আছে অবশ্যই আমরা সকলেই বেশি বেশি তওবা করব, আল্লাহর কাছ থেকে মাফ চায় নেব, কান্না করব। দেখেন যারা ইতিকাফ করবে তারা তো আল্লাহ তাআলা ঘরের মেহমান হবে। আমি আপনার কপালে তো ইতিকাফ জুটলো না, আমি আপনার কপালে তো তৌফিক হইল না ইতিকাফ করার, কিন্তু যারা এই শেষ দশকে ইতিকাফ করবে তারা তো আল্লাহ তাআলা ঘরের মেহমান হয়ে যাবে। তাদেরকে তো আল্লাহ তাআলা আপ্যায়ন করবেন কিসের দ্বারা? গুনাহ মাফের দ্বারা। বেগুনাহ মাসুম মানে তাদেরকে আল্লাহ তাআলা আপ্যায়ন করে বিদায় করে দিবেন, বিদায় করে দিবেন। আপনি আমার কপালে তো এই তকদির হইল না, এই নসিব তো আমার কপালে নাই, যে ইতিকাফ করার মতো সৌভাগ্য তো আমার হইল না। এখন আমার কি করণীয়? আমাদের কাজ হইল কমসে কম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে তোমরা শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করো। কমসে কম আমরা ইতিকাফ করতে পারলাম না, কমসে কম এই 5টা রাত্র অবশ্যই আমি জাগ্রত থেকে ইবাদত করে সবে কদর তালাশ করবো, ইনশাআল্লাহ করবো।